তাদের জন্য ছিল এক অন্ধকার মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, অমানিসার গভীর অন্ধকারে মহাসমুদ্রে পড়ে যাওয়ার মতো রাত্রি, বিপদ সাগরে পড়ে যাওয়ার মতো রাত্রি, মাথার উপর থেকে আল্লাহর রহমতের ছায়া সরে যাওয়ার রাত্রি। এই রাত্রিতে যে হাহাকার উঠেছিল, আকাশ বাতাস যেভাবে কেঁদেছিল, পশু পাখি যেভাবে ছটফট করেছিল, সারা দুনিয়ার মানুষ যেভাবে কেঁদেছে, সারা দুনিয়ার জাকিরান যেভাবে কেঁদেছে, আজও আমার মনে যখন উদিত হয়, চোখে যখন ভাস্বর হয়, তখন আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, দর দর করে আখি জল ঝরে ঝরে পড়ে। সেই বান্ধবের বিচ্ছেদ বেদনায় বুক ফেটে যায়। তারপরেও শোককে শক্তিতে রূপান্তর করে বাবার দেওয়া দায়িত্ব, যেই দায়িত্ব আল্লাহ তাআলার তরফ হতে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে, সেই দায়িত্ব প্রতিপালনে আপনাদেরকে বুকে নিয়ে আপনাদেরকে স্নেহের ডোরে বেঁধে, প্রেমের ডোরে বেঁধে, মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জাতিকে বাঁচানোর জন্য, মুসলিম জাহানকে বাঁচানোর জন্য, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী মানবতাকে বাঁচানোর জন্য, সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার কেবলাদারের পাক দেল হতে প্রাপ্ত তাওয়াজ্জু, যা আল্লাহ তাআলার শক্তি, সেই শক্তিকে ধারণ বরণ এবং গ্রহণ করে আপনাদেরকে বুকে নিয়ে আমি পথ চলছি। ভাই এবং বোনেরা আমার, আজকের রাত্রি বিচ্ছেদ বেদনার রাত্রি। যে মুর্শিদ হারায়, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানোর, প্রেমিক বুঝে প্রেমাস্পদকে হারানোর বেদনা, যে যাকে ভালোবাসে তাকে হারানোর বেদনা সেই কেবল বুঝতে পারে। তাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে যখন মদিনাতে ওফাত শরীফ লাভ করেন, আল্লাহর সান্নিধ্যে চলে যান, তখন সাহাবায়ে কেরামরা পাগলের মতো হয়ে গিয়েছিল। যুগে যুগে কালে কালে আল্লাহর বন্ধুগণ জগতে এসেছেন, এভাবেই কাঁদিয়ে তেনারা চলে গেছেন। কিন্তু তেনাদের কর্মধারা, তেনাদের কর্মসূচি চলমান রয়েছে আল্লাহর শক্তিতে। তেনাদের পাকদেল হয়ে আসা আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতায়, জাতপাত থেকে আসা প্রদত্ত ক্ষমতায়, সেই ক্ষমতার ধাক্কায় সত্যের বিজয় হয়েছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, মানবতার বিজয় ধ্বনি ধ্বনিত হয়েছে, অনুরণন হয়েছে, আকাশ বাতাস মুখরিত হয়েছে, সত্যের বিজয় হয়েছে। সত্যের বিজয় হবে। আমার কেবলা জান আল্লাহ ও আল্লাহ রসুলের পথের পথিকদেরকে একত্রীভূত করে আল্লাহকে পাওয়ার জন্য আমার কেবলা জানের মহব্বতে যারা ফানা ছিলেন, তাদেরকে একত্রীভূত করে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার উপবয়স্ক মহব্বতের ফয়েজ এবং দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মহব্বতের ফয়েজ কেবলা জান দান করে ঐক্যবদ্ধ করেছিলেন, চৈতন্য জাগ্রত করেছিলেন, চেতনা দীপ্ত করেছিলেন এবং বিবেকবোধ জাগ্রত করেছিলেন, মনুষ্যত্ববোধ জাগ্রত করেছিলেন, পবিত্র গুণে গুণান্বিত করেছিলেন। যেই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে, বায়ু প্রবাহের মতো আমরা দেখি না, কিন্তু আমরা তো অনুভব করি। তাদেরকে একত্রীভূত করে জাকের পার্টি কেবলাজান হিজবুল্লাহ নাম দিয়ে 12ই রবিউল আউয়াল দিবাগত শেষ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম লগ্নে, সেদিন ছিল শনিবার, দাদা হুজুর কেবলাজানের জন্ম লগ্নে আবার আমার কেবলাজান রহমতের সময় জাকের পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আমি লক্ষ জনতাকে নিয়ে এই জাকের পার্টির কথা মহামান্য হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে বিশ্ব ওলি কেবলাজান সাহেবের সেই বাণী আমি প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই, দেশবাসীকে আমি জানিয়ে দেই। ভাই বোনেরা আমার, জাকের পার্টি এমনই একটি পার্টি, যেই পার্টির অনুসারীরা স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, স্বার্থত্যাগী এবং আত্মত্যাগী, এবং কেবলাজান হুজুরের পাক মহব্বতে ব্যাকুল, আল্লাহ তাআলাকে পাওয়ার পথে তারা সাধনারত, আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত ভয়, তারা মৃত্যুকে ভয় করে না,
মুমিন লোক মৃত্যুকে ভয় করে না, জাকের পার্টির নেতা কর্মীরা মৃত্যুকে ভয় করে না, জাকের পার্টির মূল দল 24টি সহযোগী সংগঠনের কোন নেতা কর্মী মৃত্যুকে পরোয়া করে না, কারণ মৃত্যু তাদের জন্য সুসংবাদ, মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়। তাই তারা আত্মত্যাগী, একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে, চাচা মিয়ার ডাকে তারা পাগল পারা হয়ে বাবার কদমে হাজির হয়, অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয়। এই মহব্বত, এই ভালোবাসার প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না। স্বার্থের এই জগৎ, স্বার্থান্ধতার এই জগতে জাকের পার্টি তা প্রমাণ করেছে, জাকের পার্টির নেতা কর্মীরাই তা প্রমাণ করছে। প্রতিদিন প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে। দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে, ভাই বোনেরা আমার, দুনিয়ার পরিস্থিতি ভালো নয়। এই কথা আমার কেবলাজান হুজুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। দুনিয়ার উপরে আল্লাহ তাআলা বেজার, মানব রূপী দানবে দুনিয়া ভরে গেছে। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মধ্যে মানবিক গুণাবলীর অভাব, মানুষের ক্ষতি করার জন্য সার্বক্ষণিক মানুষের প্রয়াস। এমন মানব জাতি আল্লাহ চান না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলে আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই সমস্ত বিষয়াবলী আমরা ভুলে গেছি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজের নফসকে চিনো, রবকে চিনবা। আল্লাহ তাআলার সান্নিধ্যের পথে দয়াল নবী সেই বাণী কেবলাজান হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন, দেশবাসীকে শিক্ষা দিয়েছেন। কেউ তার গুরুত্ব দিয়েছে, কেউ তার গুরুত্ব দেয়নি। সর্বশেষে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব বলে গেছেন যে বাবা, দুনিয়ার উপরে আল্লাহর গজব, তাম দুনিয়ার উপরে আল্লাহর গজব। বিশ্ব ওলি কেবলাজান যতক্ষণ সশরীরে আমাদের সামনে দৃশ্যমান ছিলেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো গজব দেন নাই। এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমার কেবলাজান হুজুরকে তদীয় সান্নিধ্যে নিয়ে গেছেন। এই গজব অশুভ শক্তির বিনাশের গজব, শুভ শক্তির বিকাশের গজব, সত্যের বিজয়ের গজব। এই গজব আপনাদের জন্য নয়, এই গজব শয়তানদের জন্য, এই গজব মানবরূপী মানুষ শয়তানের জন্য, এই গজব মানবরূপী মুনাফিকের জন্য, এই গজব মুসলমান রূপী মুনাফিকের জন্য, এই গজব আল্লাহর দুশমনদের জন্য, আল্লাহর বন্ধুদের দুশমনদের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের জন্য। এই গজব আমার কেবলাজানের দুশমনদের জন্য। ভাই বোনেরা আমার, তাই আমি আপনাদেরকে বিগত 2 বছর যাবৎ হুঁশিয়ার করছি। সারা পৃথিবীর অবস্থা সম্পর্কে, উপমহাদেশ সম্পর্কে আমি বলেছি যুদ্ধাবস্থা আসতেছে, যুদ্ধ লাগায় দেওয়া হবে এবং পরমাণু বোমা ব্যবহার হইতে পারে। যদি পরমাণু বোমা ব্যবহৃত হয় তাহলে শত শত কোটি লোক ভারতবর্ষে মারা যাইতে পারে। বাংলাদেশেও তার বাতাস এসে পড়বে এবং বাংলাদেশের উপরে বিপদ। কিন্তু দুঃখের বিষয়, এখনো আমাদের ক্ষমতার লোভ যায় না। আমরা ক্ষমতা নিয়ে কামড়া কামড়ে করি, ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি, চক্রান্ত করি এবং মুসলমানদের দুশমনদের সাথে আমরা অভিসার করি, ইসলামের দুশমনদের সাথে আমরা অভিসার করি। তাদের কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সাহায্য না চেয়ে, আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে না থেকে আমরা সাহায্য চাই ইসলামের দুশমনদের কাছে। আর আমরা মুসলমান দাবি করি, আর আমরা মুসলমানদের বন্ধু দাবি করি, ইসলামী মূল্যবোধের বড় বড় কথা বলি, ইসলামী শাসনের কথা বলি, সৎ লোকের শাসনের কথা বলি। এটা হতে পারে না। এক মুখের 2 ধরনের কথা আল্লাহ কখনো সহ্য করবেন না। সত্যের বিজয় অবশ্যম্ভাবী, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। ক্ষমতার লোভ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলার মহব্বতের চাইতে, আল্লাহর রসুলের মহব্বতের চাইতে, আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহব্বতের চাইতে, দয়াল নবীর উম্মতের মহব্বতের চাইতে, তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে, যাদের ক্ষমতার মহব্বত বেশি, দুনিয়াদারের মহব্বত বেশি, স্বার্থের মহব্বত বেশি, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আল্লাহ কিন্তু কাউকেও ছাড় দিবেন না, আল্লাহ কিন্তু ছাড়বেন না। এখন তাই আমি বলেছিলাম, বর্তমান পরিস্থিতি যা আপনাদের সামনে উদ্ভব হয়েছে, এই পরিস্থিতির কথা আগেই আপনাদেরকে আমি বলেছি, বলি নাই? আমি কি বলেছিলাম আপনাদেরকে এই কথা? ভয়ঙ্কর পরিস্থিতি হবে, এই কথাকে আমি বলেছিলাম আপনাদেরকে। অতএব বাংলার মাটিতে কোনো মুনাফিক থাকতে পারবে না।
বাংলার মাটিতে আমার কেবলাজানের দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আমার দয়াল নবীর দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আমার কেবলাজানের দুশ্মন ওলি আল্লাহ সকলের দুশ্মন থাকতে পারবে না, বাংলার মাটিতে আল্লাহর দুশ্মন থাকতে পারবে না, মুসলমানদের দুশ্মন থাকতে পারবে না। বাংলার মাটি হবে স্বর্ণের চেয়েও খাঁটি। এই বাংলার মাটিতে শুয়ে আছেন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হযরত শাহজালাল রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন হযরত শাহ পরান রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ, এই বাংলার মাটিতে শুয়ে আছেন দাদা হুজুর কেবলাজান, এই বাংলার মাটিতে শুয়ে আছেন আর অসংখ্য অলি আল্লাহ সকল। আমার কেবলাজান শুয়ে আছেন এই মাটিতে, যার উপরে শেষ জামানার দায়িত্ব আল্লাহ দিছিলেন আল্লাহ রসুলের মাধ্যমে, দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে, দোয়ার বরকতে এবং তদীয় তাওয়াজ্জুদ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিছিলেন, এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে আমার কেবলাজান হুজুর যে মহাসত্যের ডঙ্কা বাজিয়েছেন আজ থেকে 80 বছর আগে, সেই ডঙ্কা, সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয় রাজ্যের মধ্যে, সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগরিত করছে, দেশবাসীকে জাগরিত করছে, জাগ্রত করছে। এখন জাতীয় ঐক্যের সময় আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসলমানরা একটি দেহের মতো, মুসলমানরা একটি দেহের মতো, তামাম দুনিয়ার মুসলমান কুল্লু মুসলিমুন ইখওয়া, মুসলমানরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, অর্থাৎ আল্লাহর কলেমা, এই যে আল্লাহ তাআলা প্রদত্ত যে কলেমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, যেটা আমাদের জবানে তুলে দিয়েছেন, আমাদের হৃদয়ে প্রথিত করেছেন আমার কেবলাজান তদীয় পাক তাওয়াজ্জুদ দ্বারা, সেই কলেমার রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। আল্লাহও বলেন যে তোমরা একে অপরের ছিদ্রান্বেষণ করো না, একে অপরের পিছনে লেগো না, কারোর গীবত শিকায়েত করো না, কারোর বিরুদ্ধে লেগো না, কারোর অন্তর আঘাত করো না, কারোর সাথে হিংসা করো না। এগুলি তোমাদের সমস্ত নেক আমলগুলিকে ধ্বংস করে দিবে। কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদেরকে, ওলি আল্লাহ সকলের দুশমনদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে, শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তাই স্বার্থ থেকে এই জনগোষ্ঠী যা আমার তত্ত্বাবধানে, কেবলাজানের দয়ায় পরিচালিত চাচা মিয়ার তত্ত্বাবধানে, অন্দর মহলে ভিতর বাড়িতে ভাবিজান আম্মাজানদের তত্ত্বাবধানে, মহিলা ফ্রন্ট, ছাত্রী ফ্রন্ট পরিচালিত এবং খাজা পরিবার দ্বারা পরিচালিত, খাজা পরিবারের মহিমান্বিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত, আমি সেই মহান মহাশক্তি, সত্যের শক্তি, সৌন্দর্যের শক্তি, মানবতার শক্তি, মনুষ্যত্ব বোধের শক্তি, দেশকে বাঁচানোর শক্তি, এদেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি, সবাইকে একত্রীভূত করার শক্তি, স্বার্থ ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট জুলুম সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং অন্য ধর্মাবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকে হেফাজত করার শক্তি, যা ইসলামের হুকুম, আল্লাহর হুকুম, কোরআনের হুকুম, রসুলের হুকুম, সেই বিধান বাস্তবায়নের পথে অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুতভয়, আমরা ঐক্যবদ্ধ। এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে তখন জাকের পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না। কোন পার্টি, কোন দল, কেউ জাকের পার্টি ছাড়া এই দেশকে রক্ষা করতে পারবে না। একমাত্র জাকের পার্টির দ্বারাই সম্ভব এদেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা, রক্ষা করা, এবং জাকের পার্টির দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা। তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান, দেশবাসী ভাই বোনেরা, আপনারা জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন, স্বার্থান্ধ রাজনৈতিক দলের পিছনে যাবেন না। তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে ছেড়ে দিবে, যেইভাবে মীর জাফর, মীর সাদেকরা করেছিল, যেইভাবে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল। এই স্বার্থান্ধ ক্ষমতা লোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে। তাই দেশকে যদি রক্ষা করতে হয়, জাতিকে যদি বাঁচাতে হয়, এবং দেশের আপামর জনতা, সর্বস্তরের জনতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে, নিরীহ মানুষদেরকে যদি রক্ষা করতে হয়, সেই সঙ্গে 17 কোটি মুসলমানের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয়, তাহলে জাকের পার্টির কোনো বিকল্প নাই।
জাকের পার্টি হিজবুল্লাহ, জাকের পার্টি স্বার্থত্যাগী, জাকের পার্টি প্রেমময়, জাকের পার্টি মহব্বতে উদ্বেল, জাকের পার্টি ঐক্যবদ্ধ এবং জাকের পার্টি আত্মত্যাগী। তাই জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই। তাই আমি সোহরাওয়ার্দী উদ্যানে 1 বছর আগে বলেছিলাম যে যুদ্ধ, এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে, সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত। তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেবলাজান যদি কাছে থাকেন, তিনি জিন্দা ওলি, নূরের দেহ ধারণ করে আছেন, তিনি যদি কাছে থাকেন, দয়াল নবীও কাছে থাকবেন, ওলি আল্লাহ সকলও কাছে থাকবেন আল্লাহর রহমতের চাদরের নিচে। আপনারা সকলেই ঢাকা থাকবেন, কাহাকেও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর বন্ধুদের স্তর রয়ে গেছে, আপনারাও আল্লাহর বন্ধু। কেবলা জানের যেহেতু আপনারা আপন, আপনারাও আল্লাহর বন্ধু। আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না, কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী, সময়ের ব্যাপার মাত্র। আমি বলেছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে 1 বছর আগে যে যখন আল্লাহ তাআলা কোন জাতিকে বা কোন কওমকে, কোন জনগোষ্ঠীকে, কোন ব্যক্তিকে সম্মানিত করতে চান, রাজত্ব দিতে চান, তখন আল্লাহ তাআলা পরিস্থিতি সৃষ্টি করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে, এখন কিন্তু জাকের পার্টির সময়। তাই জাকের পার্টিকে ক্ষতি করার জন্য এতদিন ষড়যন্ত্র হয়েছে, 35 বছর চক্রান্ত হয়েছে। এখন শেষ অধ্যায়ে এসে আবার জাকের পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায়, ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু তারা জানে না যে এই দেশের মানুষ যদি জাকের আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাকের পার্টি কোন নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয়, তাহলে এ দেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলে উঠবে। তাই যদি কোন ধরনের ষড়যন্ত্র হয়, যদিও তারা সেই সময় পাবে না, পরিস্থিতি প্রতিকূল, সেই সময় তারা পাবে না, তারপরে যদি তারা চেষ্টা করে, আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন, সারা বাংলাদেশ আপনারা বন্ধ করে দিবেন। আর দেশকে রক্ষা করার জন্য, জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই, আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই, আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে নেমে পড়বেন। আপনারা সবাই প্রস্তুত আছেন? জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিদরিত হবে, সত্যের জয় অবশ্যম্ভাবী, জাকের পার্টির জয় অবশ্যম্ভাবী, আমার কেবলাজান হুজুরের সত্য তরিকার জয় অবশ্যম্ভাবী, সত্য পথের জয় অবশ্যম্ভাবী, দয়াল নবীর সত্য তরিকার বিজয় অবশ্যম্ভাবী, এবং তা খুবই সন্নিকটে। তবে 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 ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। তবে তার আগে শয়তানের উপর দিয়ে মুগুর যাবে, শয়তান নিপাত হবে, সত্যের জয় হবে আপনাদের হাত দিয়ে। আপনারা, আমি যদি ডাকি আরেকটি বিপ্লবের জন্য, আপনারা রাজপথে নেমে আসবেন কিনা দেশবাসীকে সাথে নিয়ে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে পবিত্র বিশ্ব ফাতিহা শরীফ জিন্দাবাদ, মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন জিন্দাবাদ, বিশ্ব অলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, বিশ্ব অলি খাজা ফরিদপুরি জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দেশের মুসলিম জিন্দাবাদ, দেশবাসী এক হও, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, হিজবুল্লাহ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, মহামহিম খাজা পরিবার জিন্দাবাদ, দুনিয়ার জাকেরান, এক হও, দুনিয়ার মুসলমান, এক হও, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি, জাকের পার্টি। সবাই মোবাইলের লাইটগুলো দুনিয়ার মুসলিম, মোবাইলের লাইটগুলো জ্বালিয়ে দেন। দুনিয়ার মুসলিম, সবাই মোবাইল দুনিয়ার মুসলিম, দুনিয়ার জাকেরান। মুনাফিক, মুনাফিক, নিফাজ্জাক, নিফাজ্জাক, মুনাফিক, 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 মুনাফিক। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুনাফিক, 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 মুনাফিক। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব আলী ফরিদপুরি, বিশ্ব ফতেহ শরীফ, বিশ্ব ফতেহ শরীফ। এই দেশে কোন নেতা আছে রে? এই দেশে কোন নেতা আছে রে? এই সেই নেতা। আরে জুড়ে, আরে জুড়ে। এক নেতার এক দেশ, এক নেতার এক দেশ। ফয়সাল ভাইয়ের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, এক নেতার এক দেশ, অলি আল্লাহর বাংলাদেশ। এক নেতার এক দেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব আলী ফরিদপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। মেজু ভাইজান যেখানে, মেজু ভাইজান যেখানে, মেজু ভাইজান যেখানে, মেজু ভাইজান যেখানে, মেজু চাচাজান যেখানে, মেজু চাচাজান যেখানে। ফসল ভাইয়ের নির্দেশ, অলি আল্লাহর বাংলাদেশ। ফসল ভাইয়ের নির্দেশ, অলি আল্লাহর বাংলাদেশ। ফসল ভাইয়ের নির্দেশ। নারায়ে তাকবীর। বাঁচাও ইমান, বাঁচাও দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, ফসল ভাইয়ের নির্দেশ, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। ফসল ভাইয়ের নির্দেশ। ফয়সাল ভাইয়ের মার্কা, গোলাপ ফুল মার্কা, জাকের পার্টির মার্কা, গোলাপ ফুল মার্কা, ফয়সাল ভাইয়ের মার্কা, গোলাপ ফুল মার্কা, দেশবাসীর মার্কা, গোলাপ ফুল মার্কা। এক নেতার এক দেশ। ফসল ভাইয়ের বাংলাদেশ। ফয়সাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ফসল ভাই ভয় নাই, ফয়সাল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। ফসল ভাই ভয় নাই। তোমার আমার মার্কা, গোলাপ ফুল মার্কা, দেশবাসীর মার্কা। গোলাপ ফুল মার্কা। ফয়সাল ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ফয়সাল ভাই এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে, সায়েম স্যার এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। সারা দেশে কোন নেতা আছে? আছে এই কোন সে নেতা? সবাই বলো, ফসল ভাই, এক তালে, ফসল ভাই, এক সুরে ফসল ভাই, জানিয়ে দাও, ফসল ভাই, শুনিয়ে দাও। ফসল ভাই, সারা দেশে ফসল ভাই, একটা নেতা, ফসল ভাই, তোমার নেতা, ফসল ভাই, আমার নেতা। ফসল ভাই, ছাত্র বলো, ফসল ভাই, শ্রমিক বলো, ফসল ভাই, কৃষক বলো, ফসল ভাই, মৎস্য বলো, ফসল ভাই, যুবক বলো, ফসল ভাই, ও ভাইয়েরা, ফসল ভাই, ও বোনেরা, ফসল ভাই, সারা দেশে ফসল ভাই, একটা নাম, ফসল ভাই, একটা নাম। ফসল ভাই, শান্তির নেতা, ফসল ভাই, মুক্তির নেতা, ফসল ভাই, পেকে পেকে ফসল ভাই, তেতুলিয়া, ফসল ভাই, রূপসা থেকে ফসল ভাই, পাকুড়িয়া। ফসল ভাই, সবাই বলো, ফসল ভাই, তোমার নেতা, ফসল ভাই, আমার নেতা।
ফয়সাল ভাই, শ্রমিক বলো, ফয়সাল ভাই, কৃষক বলো, ফয়সাল ভাই, মৎস্য বলো, ফয়সাল ভাই, ছাত্র বলো, ফয়সাল ভাই, যুবক বলো, ফয়সাল ভাই, আলেম বলো, ফয়সাল ভাই, সবাই বলো, ফয়সাল ভাই, সারা দেশে ফয়সাল ভাই, ফয়সাল ভাই, ফয়সাল ভাই, তোমার নেতা, ফয়সাল ভাই, আমার নেতা, ফয়সাল ভাই, জানিয়ে দাও, ফয়সাল ভাই, শুনিয়ে দাও, ফয়সাল ভাই। ও ভাইয়েরা, এই দেশের পীরদের কোন নেতা আছে রে? এই দেশের পীরদের কোন নেতা আছে রে? এই সেই নেতা ফয়সাল ভাই, আর জুড়ে, ফয়সাল ভাই, আর জুড়ে, ফয়সাল ভাই, আর জুড়ে। ফয়সাল ভাই, এই দেশের সুন্নিয়তের কোন নেতা আছে রে? এই দেশের সুন্নি ভাইদের কোন নেতা আছে রে? এই সেই নেতা ফয়সাল ভাই, আর জুড়ে ফয়সাল ভাই, বলতে হবে, ফয়সাল ভাই, বলতে হবে। ফয়সাল ভাই। নারে তাকবীর। আমি আপনাদের কাছ থেকে এখন এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আবার মধ্য রজনীতে, যখন মধ্য রজনীর পরে নিশির শেষ ভাগে প্রথম ভাগে তাহাজ্জুদের সময় যখন কেবলাদান আল্লাহর দরবারে আল্লাহর সাথে মিলিত হলেন, সেই মুহূর্তে সেই ক্ষণে আবার আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ইবাদতের এই রাত্রি আপনারা কেবলাদানের কদম ধরে আল্লাহর কাছে কান্দাকাটি করেন ইনশাআল্লাহ, যাতে আজকে যা কিছু আমার জবান থেকে কেবলাদান দান করলেন, আল্লাহর তরফ থেকে আসলো, তা যেন আল্লাহ পাক যদিও কুদরতি হাত দিয়ে আমার কেবলাদানের নূরের হাত দিয়ে আল্লাহ তাআলা যেন সফল করে দেন, বাস্তবায়ন করে দেন। এই বাংলাদেশ যেন জাকের পার্টির হয়, বাংলাদেশের যার রাজত্ব অতি দ্রুত যেন জাকের পার্টির হাতে আসে, ইনশাআল্লাহ সেটা আসবে। তাড়াতাড়ি সময় হয়ে গেছে, দেশবাসীকে প্রস্তুত করেন। স্বাধীনতা রক্ষা করতে হবে, অপরদিকে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। বজ্র কঠিন ঐক্য গঠন করেন এবং ইমানের বলে সকলেই বলিয়ান হন। আমি বলেছি, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য, এক হাতে তসবি আর এক হাতে তলোয়ার। ইসলাম শুধু তসবি নিয়ে আসে নাই, তলোয়ার নিয়েও আসছে। প্রয়োজনে সেই তলোয়ার ব্যবহার করা হবে। এতদিন আমরা 35 বছর আমরা সেই তলোয়ার ব্যবহার করি নাই। এখন তলোয়ার কোষাবদ্ধ থেকে যদি তলোয়ার উন্মুক্ত করতে হয়, আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মী কোটি কোটি দেশবাসীকে সাথে নিয়ে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমি এখন বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শান্তিপ্রিয় শান্তিপ্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের সম্মুখ অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা তিনি উপস্থাপন করলেন এবং আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানিয়ে দিয়েছেন। আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে ঐক্য থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে জাগ্রত থাকতে হবে। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে, তাদের ষড়যন্ত্রের বিষ দাঁত আমাদের ভেঙে দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আমরা কি প্রস্তুত আছি? হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে যদি তিনি আগুনে ঝাঁপ দিতে বলে, আমরা কি ঝাঁপ দিতে রাজি? আমরা কি জীবন দিতে রাজি? ইনশাআল্লাহ আজকে এই পবিত্র রজনীতে আজকে আমরা হিজবুল্লাহর ইমামের সম্মুখে সেই ওয়াদা আমরা করলাম, আগামীর বাংলাদেশ হবে বিশ্বনীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জাকের পার্টির বাংলাদেশ।
এখন ওয়াজ নসিহত শুরু হবে। এশার নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত বয়ান চলবে। তাই আপনারা উলামায়ে কেরাম যারা আছেন আপনারা সকল স্টেজে আসেন। এখন সম্মানিত মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি সাহেব আপনি স্টেজে আসেন। মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি সাহেব আপনি স্টেজে আসেন এবং অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন আপনারা সকল স্টেজে আসেন। মুফতি মাওলানা রজব আলী মাসুম, মুফতি মাওলানা রজব আলী মাসুম, মাওলানা আলী হায়দার ইবনে যশোরী, মাওলানা আলহাজ উদ্দিন আপনারা স্টেজে আসেন। এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি। মাওলানা আবুল কালাম আজাদ রোহিতপুরি সাহেব। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وكانوا يتقون قال النبي صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনায় ভালোবাসলে জান্নাত নসিব হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। আমার দয়াল বাবার প্রেম বাগানে নবী ফুলে গোলাপ ফুল গো সেই ফুল দিয়ে মালা গেছে পরব আমরা গলেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ দয়া পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। লক্ষ কোটি কদম বসিব আমার দয়াল পীর কিবলাজান সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসিব আমাদের মাথার তাজ মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে লক্ষ কোটি কদম বসিব
হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, কোটি কোটি মুমিন মুসলমানদের আশ্রয়স্থল আলহাজ খাজা মির্জা মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে, লক্ষ কোটি কদম বসি খাজা মিয়া শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে, লক্ষ কোটি কদম বসি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা মির্জা শাহজাহান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে, লক্ষ কোটি কদম বসি সম্মানিত খাজা পরিবার সদস্যগণের পুত পবিত্র কদম মোবারকে, উপস্থিত আমার জিন্দা বাবার আদরে আশেকান জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সম্মানিত ওলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ বিবেক, সাংবাদিক বন্ধুগণ সহ সকল রাজনীতিবিদ, সকলের জন্য সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকুর, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সকলেই বলুন, দাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা জাকের বিশ্বলির মুরিদ, আজকের আমাদের জন্য এই রাতটা হচ্ছে শোকের রাত। আল্লাহর হইল খুশির রাত। আল্লাহ তার বন্ধুকে তার কাছে নিয়ে গেছে, আল্লাহর খুশির রাত। আর আমরা জাকেরান, আমাদের জন্য হইল দুঃখের রাত। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমরা মুর্শেদ হারা এতিম হয়ে যাব। মুর্শেদ যে না হারাইছে তাকে মুর্শেদ হারানো ব্যথা বোঝানো যায় না। কিবলাজান বলছিলেন, বাবা যেদিন আমি মা হারাইলাম, বাবার কাছে গেলে মায়ের কথা ভুলে যাইতাম। যেদিন আমি বাবা হারাইলাম, আপন মুর্শেদের সামনে গেলে বাবার কথা ভুলে যাইতাম। যেদিন সত্যিকার আপন মুর্শেদ হারাইলাম, সেদিন আমি সত্যিকার এতিম হয়ে গেলাম। আমার উর্বার ফাঁকা ছিল না, ধরার মতো কোনো ডালা ছিল না। কিবলাদান বলতো, আমরা বুঝতাম না, কিন্তু আমরা যেদিন থেকে আপন মুর্শেদ হারাইছি, মুর্শেদ হারানো ব্যথা এখন আমরা অনুভব করতে পারতেছি। আমরা যত বড় মামলা মোকদ্দমা, যত বড় দুঃখ দুর্দশা নিয়ে হুজুর কিবলাদানের কাছে আইসা নালিশ দিতাম, আমরা একটা সমাধান হুজুর কিবলাদানের কাছ থেকে আমরা পাইতাম। আজকের ওলি আল্লাহর বাংলাদেশ, হিজবুল্লাহর ইমাম ঘোষণা করলেন, এই বাংলাদেশ কার দেশ? ওলি আল্লাহর বাংলাদেশ। আর আল্লাহর ওলিদেরকে ভালোবেসে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসে একটা কুকুর পর্যন্ত আল্লাহর জান্নাতে যাবে, যার নাম কোরআন শরীফে আসছে কিতমির, আসহাব কাফ। এদেরকে ভালোবাসার কারণে কুকুর কোথায় যাবে? বেহেশতে যাবে, জান্নাতে যাবে। তা আমরা তো আর কুকুর না, আমরা আশরাফুল মাখলুকাত। ভালোবাসি কাদেরকে? ওলি আল্লাহদেরকে। তো হুজুর কিবলাদানের ঋণ শোধ করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আছে বলেন? হুজুর বলছিলেন, বাবা নবীজির মোহব্বত যার অন্তরে যতটুক, তার ঈমান হইল ততটুক। যেই দিলে নবীজির মোহব্বত নাই, নবীজির ভালোবাসা নাই, সেই দিলে ঈমানের কোনো গন্ধ নাই। সারাসার কি হুজুর বলতেন, ওরে পীর রাজি যারু ফরে, রাসূল রাজি তারু ফর। ওরে রাসূল রাজি যারু ফরে, আমার আল্লাহ রাজি তারু ফর। প্রথম কিন্তু আপন মুর্শেদ পীরকে রাজি খুশি করলে রাসূল রাজি খুশি হবে। আর রাসূল যদি রাজি খুশি হয়, রাজি খুশি হবে কে?
আমার আল্লাহ। আজকের অনেকে ডাইরেক্ট আল্লাহকে ধরতে চায়, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আগে যেতে হবে আপন মুর্শিদের কাছে, মুর্শিদ হইরা রাসূলের কাছে, তারপরে আল্লাহর কাছে যেতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে হুজুর বললেন, হাসান হোসেন কোথায়? খাতুনে জান্নাত মা ফাতিমা বললেন, ওরা আমার কাছে খাবার চায়, বারবার বিরক্ত করে। আমি একটা ছোট থাপ্পড় চল লাগাইলাম হোসেনকে, ওরা দুই ভাই ঘরের বের হয়ে চলে গেছে। দয়াল নবীজি চিন্তা করলেন, দেখি কোনো একটা কাজের সন্ধান মিলান যায় কিনা, কোনো একটা কাজ পাওয়া যায় কিনা। কত দূর দিয়ে দেখে একটা খেজুর গাছের বাগানের সামনে একজন ইহুদি বসা। হুজুর বললেন, আপনার বাগানে কোনো কাজ আছে, আমার একটা কোনো কাজ দিতে পারেন? ইহুদি বললেন, আপনি হাঁটতে পারেন না, চলতে পারেন না, চলতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, আপনি আবার কিসের কাজ করবেন? কয় না, একটা কাজ দিলে আমি কাজ করতে পারবো। একটা কাজ আছে, কাজটা হলো বালতিতে রশি লাগাইয়া পানি উঠাইয়া খেজুর গাছের গোড়ায় দেওয়া। খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া, এটাও একটা চাকরি, কিন্তু এক বালতি পানি দিলে 8টা খেজুর। কয়টা খেজুর? 8টা। আমার ভাইয়েরা, পানি দিতে দিতে 9 বালতি পানির সময় খেজুর বালতিটা ছিঁড়া, রশি ছিঁড়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। হুজুর বল, ইহুদি আমি বালতি নিজে ছিঁড়ি নাই, ছিঁড়া পড়ে গেছে। ইহুদি আইসা আমার নবীর গাল মোবারকে একটা সর লাগাইলেন। সরটা লাগাইছে নবীর গাল মোবারকে। মুহুরি দের পায়ে বেললে কাটা, আগে টের পায়ে দয়াল বাবা। মুহুরি দের পায়ে বেললে কাটা, আগে টের পায়ে দয়াল বাবা। 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সারা, মুর্দা দিল জিন্দা হয় দেখলে নূর চেহারা। কিবলা জান জাকেরানদেরকে এত ভালোবাসছেন, জাকেরানদের শরীরে আসর লাগার আগে আসর লাগছে কার গায়ে? কিবলা জানের গায়ে, ঠিক কিনা? এত ভালোবাসছে। তা আমার আল্লাহ নবীকে এত ভালোবাসে, নবীর শরীরে আঘাত লাগার আগে আঘাত লাগে।